এশা এবং ঝুমকির ভুল ভাঙাতে অদ্ভুত কাণ্ড করল অভি এবং ছুটি। হ্যাপি ভিউয়ার্স 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রায় পরিবারের জন্য নেমে এসেছে এক অদ্ভুত ঝড়। অভি আর নিজেকে সামলাতে পারছে না। দিনের পর দিন জমে থাকা কষ্ট, অপমান আর ভুল বোঝাবুঝি তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। অভি রাগে কষ্টে বলতে থাকে, আমার জীবনে হয়তো অনেক হতাশা আছে, অনেক না পাওয়া আছে, কিন্তু আর পারছি না। প্রতিদিন ঝগড়া করার মতো শক্তিটুকু আর নেই। সবাই আমাকে বোঝাতে আসে, কিন্তু কেউ আমার কষ্টটা বোঝে না। তার এমন ভেঙে পড়া অবস্থা দেখে ঠাম্মি ছুটে আসে। অভির হাত ধরে বলে, দাদু ভাই একটু শান্ত হও, চলো আগের মতো আমরা ঘরে বসি। যেমন ছোটবেলায় আমার কোলে মাথা রেখে সব কথা বলতে, আজও তেমন করেই বলো। কিন্তু অভির বুকের ভেতরে খুব আর থামে না। সে বলে, সবাই শুধু আমাকে ব্যবহার করছে। বাইরে সবাই দেখায় আমরা নাকি পৃথিবীর সবচেয়ে ঐক্যবদ্ধ পরিবার, অথচ ভেতরে ভেতরে আমাদের সম্পর্কগুলো অনেক আগে শেষ হয়ে গিয়েছে। সবটাই শুধু অভিনয়। অভির এমন কথা শুনে পুরো পরিবার একদম ভেঙে যায়। কেউ বুঝতে পারে না হঠাৎ করে অভির এত পরিবর্তন কিভাবে এলো। ঠিক তখনই ঠাম্মি ছুটির কাছে এসে বলে, কি হয়েছে আমার নাতনির, কি হয়েছে বলো, কি হয়েছে? তখন অভি বলে, তোমরা কিছু না জেনেই ছুটিকে কেন দোষারোপ করছো? অভির মা তখন বলে, ছুটি কি হয়েছে আমার ছেলের? আমার এই অভিকে তো আমি চিনতে পারছি না। তখন অভি বলে, মা, হিরণময় আঙ্কেল আমাকে কিডন্যাপ করেছে, যাতে আমি কোর্টে ঠিকমতো পৌঁছাতে না পারি। যা শুনে অভির ঠাম্মি এবং অভির মা সবাই যেন আকাশ থেকে একদম মাটিতে পড়ে যায়। কষ্ট পেতে থাকে সবাই। অন্যদিকে হিরণময় অভির কথা মনে করে খুব কষ্ট পেতে থাকে। বলছে, ও আমাকে এতটাই চিনলো, আমি কখনো এমন অন্যায় করতে পারি? ঠিক তখনই অভি ছোটবেলায় কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। ছোট্ট অভি খেলতে খেলতে বলছে, আমি বড় হয়ে উকিল হব। কেউ যদি পরির সঙ্গে অন্যায় করে আমি তাকে আদালতে নিয়ে যাব। হিরণময় তাকে আদর করে বলছে, তুমি আমার থেকে বড় উকিল হবে। আমি যা জানি সব তোমাকে উজাড় করে দিয়ে দিব, সব শিখাবো। আমি না থাকলে যেন তুমি পরিপাশে দাঁড়াতে পারো। সে স্মৃতি মনে পড়তেই হিরণময়ের চোখ একদম ভিজে ওঠে। যে মানুষটাকে সে এতদিন নিজের আদর্শে মানুষ করেছে, সে তাকে সন্দেহ করছে। অন্যদিকে অভির পরিবার অভিকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। ছুটি তখন বলে, ঠাম্মি, আমার মনে হচ্ছে একটা বড় ভুল বোঝাবুঝি হচ্ছে। হিরণময় আঙ্কেল রাগ করতে পারেন, কিন্তু এত বড় ক্ষতি করতে পারে আমারও মন সায় দিচ্ছে না। আর অভির তো ক্ষতি কখনোই চাইতে পারে না। এশা তখন বলে, ঠাম্মি, আমি হয়তো মেয়েটিকে পছন্দ করি না, মেনে নিতে পারিনি, কিন্তু এবার মনে হয় মেয়েটি ঠিক বলছে। ঠাম্মিও তখন ছুটির কথায় সম্মতি দেয়। তিনি বলে, হ্যাঁ, আমিও কখনো মেয়েটিকে পছন্দ করি না, কারণ আমি ভেবেছিলাম ও আমাদের পরিবারের জায়গা দখল করেছে, কিন্তু আজ প্রথমবারের মতো মনে হচ্ছে ছুটিও হয়তো ঠিকই বলেছে। অন্যদিকে অভি হিরণময়ের সেই কোর্টে কথাগুলি মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে, কারণ হিরণময় বলেছে। অন্যদিকে পরিবারের সবাই মিলে অভিকে বোঝানোর চেষ্টা করে। ঠাম্মি বলেন, তুমি রাগ করো, ঝগড়া করো, কিন্তু এভাবে নিজেকে শেষ করে দিও না। তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই। কিন্তু অভির উত্তর একটাই, এই মুহূর্তে কারো কথা শুনে তার ভালো লাগছে না। সত্যি বলতে এখন আর কোনো সম্পর্কের উপর তার বিশ্বাস নেই। সব সম্পর্ক রক্তের হয় না। অনেক অদৃশ্য সম্পর্ক মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে, আর সেই সম্পর্কে আজ সবচেয়ে বড় আঘাত পেয়েছি। ছুটি তখন বুঝতে পারে শুধু অভিযোগ নয়, অভির হৃদয়টা ভেঙে গিয়েছে। ঠাম্মি তখন বলে, একটা ভুল বোঝাবুঝির জন্য সবাইকে দূরে সরিয়ে দাও না। আমরা সবাই তোমার আপনজন। সত্যিটা একদিন ঠিক সামনে আসবে। কিন্তু অভির কিচ্ছু শুনতে চায় না। সে হাত জোর করে বলে, আমি সত্যি খুব ক্লান্ত। সবাইকে বুঝতে বুঝতে আমি আর পারছি না। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তখন সবাই মন খারাপ করে ওইখান থেকে চলে যায়। অভি খুব কষ্ট পেতে থাকে। এদিকে ছুটি ঠাম্মিকে বলে, অভি মনে হয় অনেক কষ্ট পেয়েছে, অনেক আঘাত পেয়েছে। তখন ঠাম্মি বলে, কে ঠিক কে ভুল সেটা পরে দেখা যাবে, তবে আগে অভির মনটা ভালো করা দরকার, পারলে সেটা করো। তখন পরিবারের সবাই একসঙ্গে বসে ভাবতে শুরু করে কি করলে অভির মুখের হাসি ফিরবে। তখন ছুটি এশাকে বলে, দিদিভাই, মা একদিন বলেছিল অভি যখন খুব মন খারাপ হয় তখন ওর সবচেয়ে প্রিয় খাবার আলু সেদ্ধ গরম ভাত খায়। এশা তখন বলে, হ্যাঁ ঠিক বলেছ। ঠাম্মি তখন বলে, ঠিক বলেছ, যাও তোমরা সেই কাজটাই করো। এরপর সবাই মিলে অভির প্রিয় খাবার বানাতে যায়। রান্নাঘরে সবাই চলে যায়। এদিকে অভির মাও কি বানাবে কিছু বুঝতে পারছে না। তখন ছুটি এসে বলে,
মা, তোমার ছেলে মন খারাপ হলে আলু সিদ্ধ ভাত খায়, তাই ঠাম্মি বলেছে এগুলো করতে। তখন অবির মা অনেক খুশি হয়ে যায়। সবাই মিলে অবির খাবার রেডি করতে থাকে। তখন অবির মা বলে, আমার ছেলেটা বাইরে থেকে শক্ত হলো ভেতরটা ভীষণ নরম, সামান্য আঘাত পেলে নিজেকে গুটিয়ে ফেলে। এরপর ছুটি নীরব থেকে মনে মনে বলে, এটাই তো পরিবার, সবাই অবিকে অনেক ভালোবাসে। তখন ছুটি বলে, মা, ঠাম্মির জন্য আলাদা করে একটু ভাত আর আলু সিদ্ধ রেখো, কারণ ঠাম্মিও কিছু একটা খেতে পারছে না কয়েকদিন, ঠাম্মিও খাবে। আমি আড়াল থেকে শুনে ছুটির প্রতি একটু নরম হয়ে যায়। বলছে, ছুটি মেয়েটা খারাপ নয়, তবে উপর থেকে ওকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। এটা বলে ঠাম্মি আবার ছুটির কাছে চলে আসে। অন্যদিকে হিরণময় তার মনে থাকা খুব একা একা বসেই বলতে থাকে, অভি আমাকে কিডন্যাপের মতো জঘন্য অপরাধে অভিযুক্ত করলো। এতদিন যাকে নিজের ছেলের মতো মানুষ করেছি, সে আমাকে এতটা ভুল বুঝলো। তার কণ্ঠে কষ্টের সঙ্গে জন্মনের প্রতিশোধের আগুন। তিনি মনে মনে সিদ্ধান্ত নেয়, আজকের পর থেকে আমি আর অভির পাশে নেই, ওর বিপক্ষেই দাঁড়াবো। অন্যদিকে ছুটিও হাল ছাড়ার মেয়ে নয়। অভির দরজার সামনে গিয়ে অভিকে ডাকতে থাকে, উকিল স্যার, শুনতে পাচ্ছেন? আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন, আর কষ্ট পেলে আপনি নিজেকে সবার থেকে দূরে সরে রাখেন, কিন্তু এভাবে দরজা বন্ধ করে রাখলে তো হবে না। আমি আপনাকে বিরক্ত করব না, বিশ্বাস করুন, শুধু একবার দরজাটা খুলুন। ভিতর থেকে অভি বলে, শুনুন, আমি না এখন দরজাটা খুলতে যাচ্ছি না, আমাকে একা থাকতে দিন। ছুটি শেষবারের মতো অনুরোধ করে, দয়া করে এমন কথা বলবেন না। ছুটি, শেষবারের মতো অনুরোধ করছি, দয়া করে এমন কথা বলবেন না যাতে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। কিন্তু ছুটি ভুল বোঝে। সে বলে, স্যার আমার প্রতি এই কথা বলতে পারলো? আমি চলে গেলে উকিল স্যারের কোনো যাবে আসবে না? উকিল স্যার আমাকে এই মুহূর্তে এই কথা বলছে? কষ্ট নিয়ে ছুটি ওই মুহূর্তে ওইখান থেকে চলে যায়। তখন ছুটি মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি না সত্যি খুব ভয় পাচ্ছি, কারো কথাই শুনছে না। তুমি একবার গিয়ে বোঝাও না, তুমি তো মা, তোমার কথাও ঠিক মানবে। অবির মা তখন বলে, আমি জানি আমার ছেলে আমাকে ভালোবাসে, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে আর মায়ের মাঝে না একটা দূরত্ব তৈরি হয়ে যায়। সব কথা মাকে বলা যায় না। ছুটির দিকে তাকিয়ে বলে, আজ তুই সবচেয়ে ভরসার মানুষ, তুই যা বলবি হয়তো তাই শুনবে, কিন্তু আমি পারবো না, তুই পারবি। জানিস তো সবাই বলে বউ এলে মা ছেলের সম্পর্ক বদলে যায়, কিন্তু জানিস তো এটা দূরত্ব নয়। ছেলে যখন সংসার শুরু করে তখন তার নতুন একটা পৃথিবী তৈরি হয়, সেখানে স্ত্রী তার সবচেয়ে কাছের মানুষ হয়, তাই বলে মায়ের ভালোবাসা কমে যায় না। ছুটি তখন বলে, স্বামী স্ত্রীর সম্পর্কে আলাদা একটা মাধুর্য থাকে, কিন্তু মা সন্তানের সম্পর্ক পৃথিবীর সব সম্পর্কে থেকে আলাদা। সন্তান কান্না করলে মা চোখ বন্ধ করে কান্না করে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু মা সন্তানের সম্পর্ক কখনোই বদলায় না। এ কথা শুনে অবির মার চোখে একদম জল ভিজে যায়। ছুটি তার শাশুড়ি মায়ের হাত ধরে বলে, আমি এখনো নতুন, আমি তোমার কাছ থেকে তো শিখবো মা, আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। এটা বলে অবির মা ছুটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর নতুন একটি দৃশ্য দেখা যায়। ছুটির টেবিল একটা চিরকুট দেখতে পায়, সেখানে লেখা আছে, এই জায়গাটায় তুমি এসো ছুটি, আমি থাকবো। যা পরে ছুটি অবাক হয়ে যায়, বলছে, উকিল স্যার আমাকে লিখেছেন? এরপর ছুটি সে ড্রেসটা পরে অবির জন্য অপেক্ষায় থাকে। আড়াল থেকে ঝুমকি ঈশা সব দেখতে থাকে। বলছে, দেখবো ওদের মধ্যে আপনি তুমি আসলে সম্পর্কটা কি, আমাদের মিশন ফাইনাল। এটা বলে ছুটি এবং অভির দৃশ্য দেখতে থাকে, আসলে ওরা কি করছে। এরপর ছুটি বুঝতে পারে ঝুমকি এবং ঈশা তাদের ফলো করছে। এরপর অভির সঙ্গে রোমাঞ্চ করতে থাকে, কিন্তু অভি বুঝতে পারে না। তখন ছুটি ইশারাতে বুঝিয়ে দেয়, অভিও তখন ছুটির সঙ্গে রোমাঞ্চ করতে থাকে। নাচ গানে মেতে উঠেছে অভি এবং ছুটি, যা দেখে অভি এবং ঝুমকির চোখ একদম কপালে উঠে যায়। তো ফ্রিভার্স, তাহলে আপনাদের কি মনে হয়, অভির ভাঙ্গা বিশ্বাস কি আবার জোড়া লাগবে, নাকি রহস্য আরও বড় ঝড় ডেকে আনবে রায় পরিবারের জীবনে? জানতে হলে পরবর্তী পর্ব অবশ্যই দেখুন। ধন্যবাদ।